আমি কিছুদিন আগে জাবর কিতাব নিয়ে একটা ভিডিও বানাই এবং আমি আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি রেসপন্স পাই মানুষের কাছে। প্রায় 3 লাখ মানুষের ভিডিওটা দেখে এবং বেশিরভাগ মানুষই নিচে একটা কমেন্ট করে যে ভাই আমি তো ইনজিল এবং তাওরাত নিয়েও ভিডিও দেখতে চাই। তো আমি পরবর্তী ইনজিল নিয়ে একটা ভিডিও বানাই, ওইটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আমি মূলত ভিডিওটা তৈরি করছি তাওরাত কিতাব নিয়ে, তাওরাত কিতাবের ইতিহাস এবং এই তাওরাত কিতাবে কি আছে এই বিষয়ে বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তাওরাত কিতাবে কি আছে এটা জানার আগে আমরা মূলত চেষ্টা করব তাওরাত কিতাবের ইতিহাস এবং নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল ওই নিয়ে একটা বেসিক ধারণা পেতে, যেন পরবর্তী জিনিসটা আমাদেরকে বুঝতে সহজ হয়। প্রথম কথা হচ্ছে তাওরাত শব্দের অর্থ কি। তাওরাত শব্দের অর্থ হচ্ছে মূলত নির্দেশনাবলী বা শিক্ষা। যেহেতু আল্লাহ তাআলা এই কিতাবটার মাধ্যমে বনী ইসরাঈলীদেরকে তার নির্দেশনাবলী বা শিক্ষা দিতে যাচ্ছিলেন, তাই এই কিতাবটাকে তাওরাত হিসেবে বলা হয়ে থাকে। এখন হচ্ছে এটা কবে কোথায় নাজিল হয়। তাওরাত কিতাবটা মূলত আপনারা সবাই জানেন যে মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়, অর্থাৎ যারা ইহুদি এবং খ্রিস্টানরা যাকে মোজেস হিসেবে চেনে, এবং এই কিতাবটা নাজিল হয় আপনার আজ থেকে 3500 থেকে 4000 বছর আগে। এখন এইটা নিয়ে একটু বিতর্ক আছে, একদম সঠিক অমুক সালের অমুক তারিখে এই জিনিসটা নাজিল হয়েছে এরকম আসলে সঠিক কোনো প্রমাণ পাওয়া যায় না। জাস্ট বিভিন্ন সোর্স বা তথ্যপাত্র বিশ্লেষণ করে দেখা যায় যে আজ থেকে 3500 থেকে 4000 বছর আগে এটা নাজিল হয়। এবার আসি যে এটা কোথায় নাজিল হয়। তো এটা নাজিল হয় হচ্ছে বর্তমান মিশরের সিনাই উপত্যকায় তুর পর্বত বা সিনাই পর্বতের উপরে বা সিনাই পর্বতের যে পিক পয়েন্ট থাকে ওইখানে। এই নাজিলের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম, আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে বনী ইসরাঈলীরা অনেকদিন ধরে ফেরাউনের কারণে মিশরে বন্দী ছিল এবং তাদেরকে দাস হিসেবে ব্যবহার করা হতো মিশরে, যার কারণে তাদের উপর প্রচন্ড অত্যাচার নির্যাতন এগুলো চালানো হয়। এবং ওই জায়গা থেকে যদি মুসা আলাইহিস সালাম তাদেরকে নিরাপদে বের করে নিয়ে আসতে পারে ফেরাউনের কাছ থেকে, তাহলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে একটা কিতাব দান করবেন, এরকম একটা প্রতিশ্রুতি ছিল। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে বনী ইসরাঈলীদেরকে রক্ষা করে বের করে নিয়ে আসেন এবং প্রতিশ্রুত ভূমি বা কেনান যেটাকে বলা হতো, অর্থাৎ যেটা বর্তমানে জেরুজালেম এবং মসজিদুল আকসার আশেপাশে এলাকা, ওই জায়গার দিকে রওনা দেন। মাঝখানে পরে হচ্ছে সিনাই উপত্যকা যেখানে তুর পর্বত আছে ওই জায়গাটা, এবং ওই জায়গাটায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেন যেন উনি ওনার ভাইয়ের নেতৃত্ব অর্থাৎ হারুন আলাইহিস সালাম বা ইহুদি খ্রিস্টানরা যাদেরকে অ্যারন হিসেবে চিনে, ওনার নেতৃত্বে পর্বতের নিচে বনী ইসরাঈলী লোকজন অপেক্ষা করবে, আর মুসা আলাইহিস সালাম পর্বতের উপরে গিয়ে ইতিকাফ সহ রোজা রাখবে। আমরা যেভাবে ইতিকাফ করি, অর্থাৎ কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলি না, একমাত্র আল্লাহ তাআলা ধ্যানে থাকি, নামাজ রোজা করি, ওই রকম করে উনি ওই তুর পর্বতের উপরে ইতিকাফ সহ রোজা রাখবেন। প্রথমে নির্দেশনা দেওয়া হয় 30টা রোজা রাখার, পরবর্তীতে আরো 10টা বাড়ানো হয়, টোটাল 40টা রোজা রাখার পর আল্লাহ তাআলা ওনার কাছে এই তাওরাত কিতাব নাজিল করেন। এবং প্রথমে পুরো তাওরাত কিতাব একবারে নাজিল হয়নি, প্রথম নাজিল হয় 10টা আদেশ, যেটা হচ্ছে তাওরাতের মূল ভিত্তি ছিল, অর্থাৎ এটাকে ইহুদি বা খ্রিস্টানরা 10 কমান্ডমেন্ট হিসেবে বলে থাকে। তো এই 10 কমান্ডমেন্ট নিয়ে আমরা পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব। তার আগে চলেন যে তাওরাত এবং তালমুড কি একই জিনিস বা এটার পার্থক্যটা কি এটা নিয়ে আমরা একটু জেনে নিই। অনেকের মতে তাওরাত এবং তালমুড একই জিনিস এরকম মনে করে থাকে, তবে বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতে তাওরাত আর তালমুড আলাদা জিনিস। তাওরাত হচ্ছে মুসা আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় যে 5টা পুস্তক লেখা হয়, তালমুডের ওই 5টা অর্থাৎ 5 বুকস অফ মোজেস যেটাকে বলা হয়, এটাকে আবার তোরাহ বলা হয়ে থাকে। ওইটাকে মূলত তাওরাত হিসেবে বেশিরভাগ ইসলামিক স্কলাররা মনে করে থাকেন। আর এটিকে তালমুডের বই হচ্ছে মূলত 24টা। আমাদের যেমন হাদিস আছে, হাদিস অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, তো ওই তালমুডে আবার তাওরাতের যে 5টা পুস্তক মুসা আলাইহিস সালামের জীবিত আসে যে 5টা পুস্তক আসে, ওই 5টা পুস্তকের ব্যাখ্যা বিশ্লেষণ সহ টোটাল 24টা এরকম অধ্যায় বা পুস্তক হয়, পুরাটাকে ওরা তালমুড বলে। এখন যদিও বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতে তাওরাত বলতে শুধুমাত্র তোরা বা তালমুডের প্রথম 5টা অধ্যায়কে বোঝায়, কিন্তু আপনি যদি সূরা মাইদাতে পড়েন তাহলে আপনি দেখবেন যে 44 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই ইহুদি রাবাই বা পণ্ডিত যে ব্যাখ্যা বিশ্লেষণ ওইটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন আমি যেহেতু আলেম না, তো আমি এটা আপনাকে নিশ্চিতভাবে বলতে পারতেছি না যে তোরা আর তালমুড বা তাওরাত একই জিনিস কিনা। আমি যেহেতু বেশিরভাগ ইসলামিক স্কলাররা একমত যে প্রথম 5টা বই হচ্ছে বা প্রথম 5টা অধ্যায় হচ্ছে মূলত তাওরাত, তাই আমি আজকে এই ভিডিওতে মূলত প্রথম 5টা অধ্যায় নিয়ে কথা বলবো। চলেন শুরু করা যাক। এখানে মূলত যে 5টা অধ্যায় তাওরাতে আছে, প্রথমটা হচ্ছে বুক অফ জেনেসিস, তারপরটা হচ্ছে বুক অফ এক্সোডাস, তারপর হচ্ছে বুক অফ লেভিটিসাস, তারপর হচ্ছে বুক অফ নাম্বারস, তারপর হচ্ছে বুক অফ ডিউটোরনমি। এই 5টা বই নিয়ে আমি প্রথমে কথা বলবো, তারপরে হচ্ছে প্রথম যে 10টা কমান্ডমেন্ট নাজিল হয় ওইটা নিয়ে কথা বলবো, বা 10 কমান্ডমেন্টস নিয়ে তারপরে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। প্রথম হচ্ছে বুক অফ জেনেসিস। বুক অফ জেনেসিসে আপনি পাবেন আদম হাওয়াকে কিভাবে বেহেশতে তৈরি করা হয়েছিল, তারপরে সেখান থেকে কিভাবে শয়তানের ধোকায় পড়ে তাদেরকে দুনিয়াতে ফেরত পাঠানো হয়, তারপর সেখান থেকে তার বংশধররা কিভাবে পৃথিবীতে ছড়ায় পড়ে, নূহ আলাইহিস সালামের সময়ের মহাপ্লাবন, তারপর আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে পোড়ায় দেওয়ার চেষ্টা, তারপর সেখান থেকে ওনার
ওনার স্ত্রীদেরকে নিয়ে উনি বের হয়ে চলে আসা, তারপর ইসমাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামদের কাহিনী, তারপর কিভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশরে আসেন, তারপর তার সাথে তার বাকি ভাইরাও আসে এবং কিভাবে তারা মিশরে ফেরাউনের দাসে পরিণত হয়। এই ধরনের কাহিনীগুলো আপনি বিস্তারিত হচ্ছে বুক অফ জেনেসিসে পাবেন। তারপরেরটা হচ্ছে বুক অফ এক্সোডাস। বুক অফ এক্সোডাসে আপনি পাবেন কিভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে ইহুদিদেরকে উদ্ধার করে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে প্রতিশ্রুত ভূমি, যেটাকে কেনান বা আমরা বর্তমানে জেরুজালেম বলে থাকি, মসজিদুল আকসার আশেপাশে যে অঞ্চল, ওইখানে ওই পথে রওনা দেন কিভাবে এবং ফেরাউনকে তিনি কিভাবে পরাজিত করেন, এটা একটা বিস্তারিত বর্ণনা আপনি পাবেন বুক অফ এক্সোডাসে। তারপরের বুকটার নাম হচ্ছে বুক অফ লেভিটিসাস। এইখানে মূলত আল্লাহ তাআলা বনি ইসরাইল বা ইহুদিদেরকে নির্দেশনা দেন যে কিভাবে তারা আল্লাহ তাআলার উপাসনা করবে, তারপর কিভাবে কোন বস্তুটা হালাল কোনটা হারাম, কিভাবে তারা পশু জবাই করবে, কিভাবে তারা জীবন যাপন করবে, কিভাবে একটা শুদ্ধ পরিশুদ্ধ জীবন যাপন করতে পারে, এই বিষয়ক তাদেরকে নির্দেশনা দেন হচ্ছে বুক অফ লেভিটিসাসে। তারপরের বুকটার নাম হচ্ছে বুক অফ নাম্বারস। এইখানে মূলত বনি ইসরাইলিরা এই যে মিশর থেকে প্রতিশ্রুত ভূমিতে রওনা দেওয়ার পরে সিনাই উপত্যকায় বা তুর পর্বতের আশেপাশের অঞ্চলে কিভাবে তারা নিজেদেরকে নিজেদের সাথে সংগঠিত করে, তারপর কিভাবে এক মূর্তি পূজারীর ধোকায় পড়ে তারা পাথরের পূজা করে, তারপর সেখান থেকে তাদের উপর যে বিভিন্ন গজব নেমে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন। এছাড়াও তারা এই যে শয়তানের ধোকায় পড়ার কারণে তারা যে 40 বছর মরুভূমিতে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায় উদ্ভ্রান্তের মতন, ওই জিনিসটার একটা বিস্তারিত বিবরণ আপনি পাবেন। তারপরে সর্বশেষ বইটার নাম হচ্ছে বুক অফ ডিউটোরোনমি। এই বুক অফ ডিউটোরোনমিতে আপনি পাবেন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের উদ্দেশ্যে যে সমস্ত কথাবার্তাগুলা বলেন, তাদের সৎপথে পরিচালনা করার জন্য, তারা যেন মূর্তি পূজা না করে, এই সমস্ত বিষয়ে যে বিস্তারিত বর্ণনা দেন। এছাড়াও তিনি ইউসা ইবনে নূন আলাইহিস সালাম বা ইহুদি সেনাদের জোশুয়া বলে, তাকে যে ইহুদিদের পরবর্তী নেতা নির্বাচন করে যান, এই বিষয়ে বিস্তারিত বর্ণনা। এবং তিনি যদিও ইহুদিদেরকে নিয়ে তার জীবদ্দশায় বা বনি ইসরাইলকে নিয়ে তার জীবদ্দশায় কেনান বা প্রতিশ্রুতি ভূমিতে পৌঁছাইতে পারেন নাই, তারপরেও একটা পাহাড়ের উপরে ওঠেন এবং সেখান থেকে তিনি ওই প্রতিশ্রুতি ভূমি দেখতে পান। তো ওই দেখতে পাওয়ার পর্যন্তই এই বুক অফ ডিউটোরোনমি শেষ হয়ে যায়, বা বলতে গেলে তাওরাত বা তোরাও শেষ হয়ে যায়। এই ছিল মোটামুটি তাওরাত বা তোরার একদম 5টা বই বিষয়ক একটা ওভারভিউ। এখন হচ্ছে যে টপিকটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বা আমার মনে হয় আপনারা এটার জন্য অপেক্ষা করতেছেন, সেটা হচ্ছে 10 কমান্ডমেন্টসটা কি, বা যে পাথরের ফলকটা আল্লাহ তাআলা সরাসরি মুসা আলাইহিস সালামকে বেহেশত থেকে নাজিল করেছিলেন, ওই পাথরের ফলকটাতে কি ছিল, ওই 10টা আদেশ, ওইটা নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে বলে রাখি, সেটা হচ্ছে সূরা আরাফের 145 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা পাথরের ফলকের উপরে নির্দেশনা দিয়েছিলেন, এই বিষয়ে একটা বিস্তারিত আয়াত আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। চলেন শুরু করা যাক যে এই 10 কমান্ডমেন্টসে কি কি জিনিস আছে, ওইটা নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথমটা ছিল হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত বা উপাসনা করা যাবে না, অথবা আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। এটা ছিল প্রথম কমান্ড। তারপরে 2 নম্বর কমান্ডমেন্টটা ছিল আল্লাহ তাআলার কোনো প্রকারের মূর্তি বা আইডল বা ভাস্কর্য এগুলো তৈরি করা যাবে না। তারপরে 3 নাম্বারটা হচ্ছে কথায় কথায় অপ্রয়োজনে আল্লাহ তাআলার নামে কসম কাটা যাবে না। তারপরে 4 নাম্বারটা হচ্ছে ছুটির দিন বা ওরা এটাকে সাব্বাত বলে, শনিবার দিন, ওই শনিবার দিনের কথা সবসময় মনে রাখতে হবে, এটাকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অবস্থায় এটাকে পালন করতে হবে। তারপর 5 নাম্বার কমান্ডমেন্টটা হলো পিতা মাতাকে সম্মান এবং যত্ন করতে হবে। 6 নাম্বার কমান্ডমেন্টটা হলো কাউকে হত্যা করা যাবে না। 7 নাম্বারটা হলো কোনোভাবে ব্যভিচার বা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। 8 নাম্বারটা হলো কোনো অবস্থাতেই অন্যের কোনো কিছু চুরি করা যাবে না। 9 নাম্বার কমান্ডমেন্টটা হলো প্রতিবেশী বা অন্য যে কারো নামে কোনো ধরনের মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে না। 10 নাম্বারটা হলো প্রতিবেশীর বাড়ি ঘর, স্ত্রী সন্তান বা দাস দাসীর প্রতি কোনো অবস্থাতে লোভ করা যাবে না, অর্থাৎ লোভ মুক্ত জীবনযাপন করতে হবে। তো এই ছিল 10টা আদেশ যেটা আল্লাহ তাআলা বেহেশত থেকে একটা পাথরের ফলকে করে মুসা আলাইহিস সালামের কাছে তুর পর্বতের উপরে নাজিল করেছিলেন। এইটা ছিল মোটামুটি আজকের ভিডিও তাওরাত নিয়ে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি দেখবেন কোরআনের আদেশের সঙ্গে এগুলোর যথেষ্ট সামঞ্জস্য বা মিল রয়েছে। এবং এই তাওরাত কিন্তু শুধুমাত্র ইহুদিরা মানে এরকম না, খ্রিস্টানদের বাইবেলেরও প্রথম যে অংশ সেটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট মূলত এই তাওরাতি অর্থাৎ ইতিহাসের ধারা বিবরণীতে তারা এটাকে ব্যবহার করে থাকে। তো এইটা মূলত আমাদের ইসলামিক বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবার কাছে এটা একটা সম্মানিত পুস্তক এবং এটাকে আমার মনে হয় সম্মানের সঙ্গে সবার গ্রহণ করা উচিত। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আর পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতেছেন এই বিষয়ে জানাবেন। আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা।